প্রিয় বিএ থার্ড সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞানের অনার্স পেপার রয়েছে CC7, এডুকেশনের অনার্স পেপার CC7 গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, সেখান থেকে তোমাদের আমি একটি মক টেস্ট পেপার বা মডেল টেস্ট পেপার বা নমুনা প্রশ্নপত্র যাই বলো না কেন তোমাদের যে আমি বিগত বছর ধরে দিয়ে আসছি, ইউটিউবে প্রথমবার তোমাদের কলেজের মক টেস্ট পেপার, মডেল টেস্ট পেপার বা মডেল পেপার তোমাদের কিন্তু পিবি স্টাডি ক্লাসই প্রথম দিয়ে এসছে, ঠিক আছে। এবং সেগুলি এরকম নয় যে ইয়ারের প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাই দিয়ে দেওয়া, তা নয়। তোমরা দেখলেই বুঝতে পারবে যেগুলো আসার মতো, হ্যাঁ প্রিভিয়াস ইয়ার থেকে যদি প্রশ্ন আসার মতো আমাদের স্যারদের সঙ্গে আলোচনা করে যদি মনে হয় সেগুলো আসার মতো, তাহলে অবশ্যই সেগুলোকে তুলে ধরি। তো দেখো এখানে তোমাদের 10 নম্বরে 3টি প্রশ্ন করতে হয়। প্রথম 1-এর দাগে, 2-এর দাগে 5টি 5 নম্বরের এবং 3-এর দাগের 5টি 2 নম্বরের। তো 1-এর দাগের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের 3টি কী কী প্রশ্ন আমাদের করতে হবে দেখে নাও, বা কী কী প্রশ্ন থাকতে পারে প্রশ্নপত্রে সেটিও দেখে নাও 2023-এর প্রশ্নপত্রে, ঠিক আছে। তোমরা কিন্তু 24-এ পরীক্ষা দেবে, কিন্তু 2023-এর প্রশ্নপত্র থাকবে। তো নির্দেশনা বলতে কী বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ের নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। খ, দলগত পরামর্শ দান বলতে কী বোঝায়? দলগত পরামর্শ দানের উপযোগিতাগুলি আলোচনা করো বা সুবিধাগুলি আলোচনা করো, এর সাথে অসুবিধাগুলো একটু পড়ে রাখবে। নির্দেশনার সংজ্ঞা দাও ও নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। ব্যক্তিগত পরামর্শ দান বলতে কী বোঝায়? ব্যক্তিগত পরামর্শ দানের উপযোগিতাগুলি আলোচনা করো। তো এই প্রশ্নগুলো, এই 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, এই 5টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করতে হবে। চলে আসবো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের 5টি প্রশ্ন, ঠিক আছে, প্রশ্নগুলো দেখে নাও। ঐচ্ছিক পরামর্শ দানের সুবিধা ও অসুবিধাগুলি ব্যক্ত করো। ব্যক্তিগত নির্দেশনার অসুবিধাগুলি সম্পর্কে লেখো। প্রত্যক্ষ পরামর্শ দানের সুবিধা অসুবিধাগুলি কী কী? প্রবণতার অভিক্ষা সম্পর্কে আলোচনা করো। নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 4টি প্রশ্ন পরপর যে বললাম, এবং উমর প্রশ্ন 5 নম্বর প্রশ্নটি। চলে আসবে পরবর্তী প্রশ্ন, ধারাবাহিক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি কী? ধারাবাহিক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি কী কী? পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কী কী? ঠিক আছে, প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য হামেশাই পড়ে, ঠিক আছে। তো দুটো পড়ে রাখলে তোমরা একটি 100% প্রশ্ন কমন পাবে। তো পরোক্ষটি এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। পরামর্শদানের কৌশল হিসাবে সাক্ষাৎকার সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে। তোমরা এগুলি পড়ে নাও, দেখবে তোমাদের অনেকটাই পরীক্ষায় তোমরা উপকৃত হবে। এরপর চলে আসবো আমরা 2 নম্বরের প্রশ্ন। তো 2 নম্বরের জন্য কী কী প্রশ্ন একটু গুরুত্ব সহকারে দেখবো লাস্ট মিনিটের জন্য, চলো দেখে নিই। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 2x1। তো প্রত্যক্ষ পরামর্শ দান বলতে কী বোঝো? বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো বা বোঝায়? ধারাবাহিক পরিচয়পত্রের যে কোনো 2টি সুবিধা উল্লেখ করো। ব্যক্তিত্ব অভিক্ষার যে কোনো 2টি উদাহরণ দাও। যে কোনো হবে, যে জানা হয়ে গেছে, যে কোনো 2টি উদাহরণ দাও। নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে 2টি পার্থক্য লেখো। পরামর্শ দানের 2টি বৈশিষ্ট্য লেখো। ব্যক্তিগত নির্দেশনার সংজ্ঞা দাও। অ্যানেকডোটাল রেকর্ড কার্ডের যে কোনো 2টি অসুবিধা উল্লেখ করো। সুবিধা অসুবিধা দুটোই পড়ে নেবে। প্রবণতার অভিক্ষা বলতে কী বোঝো? অ্যানেকডোটাল রেকর্ড কার্ডের 2টি সুবিধা। আমি আগেও বললাম 2টি সুবিধা অসুবিধা পড়ে নিলে তোমরা একটি কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে গুরুত্ব সহকারে করে যাও, এবং তোমাদের আগের পরীক্ষাগুলো যে আমি CC5 এবং CC6-এ যে সাজেশান দিয়েছিলাম সেগুলোর তোমরা যারা দেখছো প্রশ্নপত্রগুলো কিন্তু একটু পাঠিয়ে দিও PDF আকারে। এবং ইতিহাসেরও যারা শুনছো, পলিটিক্যাল সায়েন্সের যারা শুনছো, প্রত্যেকটা অনার্স পেপারের প্রশ্নপত্রগুলো একটু তোমরা গ্রুপে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো আমি সেগুলো যারা পরবর্তী পরীক্ষা দেবে, যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছে, তারা যখন ফার্স্ট সেমিস্টার যারা পড়ছে তারা যখন থার্ড সেমিস্টারে উঠবে, তাদের অনেকটা হেল্প হবে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।